মানব জীবনের পরম সত্য এবং অস্তিত্বের সঠিক দিশা যদি কোনো গ্রন্থে নিহিত থাকে তবে তা হল শ্রীমদ্ ভগবদ্গীতা, যা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের প্রকৃত পাঠ শেখায়। আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা সেই মহাসাগরের মতো গভীর জ্ঞান থেকে এমন ১২১টি পরম সত্য বা উপলব্ধি তুলে এনেছি যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে এবং আপনাকে নিয়ে যেতে পারে এক নতুন আধ্যাত্মিক উচ্চতায়। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই বাণী শোনার জন্য প্রস্তুত হন, যা যুগ যুগ ধরে মানবজাতিকে পথ দেখিয়ে আসছে। শ্রীকৃষ্ণ বলেন, এই দৃশ্যমান জগৎ আমারই মায়া শক্তি দ্বারা আবৃত এবং আমার ইচ্ছাতেই এই সংসারের সৃষ্টি ও বিনাশ ঘটে থাকে। আমি হলাম কাল, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু দুঃখের বিষয় হল আমাকে কেউ প্রকৃত রূপে জানতে পারে না। যেভাবে প্রদীপের শিখা ঘন অন্ধকারেও নিজের অস্তিত্ব জানান দেয়, ঠিক তেমনি সত্য সর্বদা দেদীপ্যমান থাকে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে অবিচল থাকা। মৃত্যু হল এই জগতের একমাত্র ধ্রুব সত্য, যাকে কোনোভাবেই অস্বীকার বা পরিবর্তন করা সম্ভব নয়, এবং সৃষ্টির শুরু থেকেই এই জন্ম ও মৃত্যুর চক্র অবিরাম ঘুরে চলেছে। ঠিক যেভাবে আমরা পুরনো জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক তেমনি আমাদের আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, এবং এটাই হল প্রকৃতির শাশ্বত নিয়ম। এই কঠিন বাস্তবকে মেনে নিয়ে ভয়কে জয় করে বর্তমান মুহূর্তেই আমাদের বাঁচতে শেখা উচিত। যারা প্রকৃত জ্ঞানী তারা জানেন যে জীবিত বা মৃত কারও জন্যই শোক করা বৃথা, কারণ যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত, এবং যে জীবিত আছে তার মৃত্যুও অবধারিত। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ এই ত্রিভুবনে নেই, এবং যে নিজের চঞ্চল মনকে বশ করতে পেরেছে সেই হল এই জগতের সবথেকে ধনী ব্যক্তি। সময় কখনো আমাদের তৈরি করা পথে চলে না, বরং আমাদেরই সময়ের স্রোতে গা ভাসাতে হয়, যাকে আমরা নিয়তি বলে থাকি। জীবন তখনই জটিল হয়ে ওঠে যখন আমরা নিজেকে পরিবর্তন না করে পরিস্থিতিকে জোরপূর্বক বদলানোর চেষ্টা করি, অথচ কর্মই হল আমাদের পরম ধর্ম। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এই উপদেশই দিয়েছিলেন যে কর্ম করার জন্যেই মানুষ এই ধরাধামে জন্ম নিয়েছে, এবং কর্ম না করে কেউ এক মুহূর্তেও স্থির থাকতে পারে না। তাই ফলাফলের চিন্তা না করে আমাদের কেবল নিজেদের কর্তব্য পালন করে যাওয়া উচিত, কারণ কর্মফলের ওপর আমাদের কোনো অধিকার নেই। ক্রোধ বা রাগ হল নরকের দ্বার, যা মানুষের মনকে অশান্ত করে, এবং আবেগের বশবর্তী হয়ে মানুষ তখন নিজেরই সর্বনাশ ডেকে আনে। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধকে বর্জন করতে হবে, এবং পরিস্থিতি যেমনই হোক নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যেস গড়ে তুলতে হবে। আজ যা আপনার আছে, গতকাল তা অন্য কারো ছিল, এবং আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে, কারণ আপনি এই পৃথিবীতে খালি হাতে এসেছেন এবং খালি হাতেই বিদায় নেবেন। মনের ওপর লাগাম পরানো অত্যন্ত জরুরি, কারণ মানুষের মন বায়ুর থেকেও চঞ্চল, এবং এই চঞ্চল মনই মানুষকে কামনার জালে জড়িয়ে লক্ষ্যভ্রষ্ট করে দেয়। জীবনের প্রকৃত সফলতা পেতে হলে মনের ওপর আধিপত্য বিস্তার করা প্রয়োজন, কারণ মনকে বশ করতে পারলেই মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় এবং সাফল্যের পথ প্রশস্ত হয়। গীতা আমাদের এই শিক্ষাই দেয় যে সংযমী ব্যক্তির মনে অপ্রয়োজনীয় চিন্তা বা লালসা প্রবেশ করতে পারে না, এবং সে খুব সহজেই নিজের লক্ষ্য ভেদ করতে পারে। মনের ভেতর বাসা বাঁধা ষড়রিপু যেমন দম্ভ, অহংকার ও ক্রোধকে ত্যাগ করার কথা বলা হয়েছে, এবং সদ্গুণগুলোকে জীবনের পাথেয় করার পরামর্শ দেওয়া হয়েছে। ঠিক এই মুহূর্তটি হল আপনার জীবনের মোড় ঘোরানোর শ্রেষ্ঠ সময়। তাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রার সাথে যুক্ত থাকতে এবং জীবনের গূঢ় রহস্যগুলো নিয়মিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে একটি ভিডিও আপনার থেকে মিস না হয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই, এবং যার মনে জানার আগ্রহ আছে কেবল সেই জ্ঞান লাভ করতে পারে। জীবনে পরম শান্তি লাভের জন্য কঠোর সাধনা নয়, বরং প্রকৃত জ্ঞানের প্রয়োজন হয়, এবং মনকে যদি বশ না করা যায় তবে সেই মনই আপনার সবথেকে বড় শত্রুতে পরিণত হবে। সন্দেহপ্রবণ ব্যক্তি ইহকাল বা পরকাল কোথাও শান্তি পায় না। তাই নিজের মন থেকে সন্দেহের বীজ উপড়ে ফেলতে হবে, কারণ অতিরিক্ত সন্দেহ সম্পর্কের মধ্যে ফাটল ধরায় এবং মানুষকে একা করে দেয়। শরীরের সৌন্দর্য চোখের ক্ষণিকের আরাম দিলেও সুন্দর স্বভাব হৃদয় জয় পারে। তাই আমাদের স্বভাব সর্বদা নির্মল ও পবিত্র হওয়া উচিত। কে কি করছে বা কেন করছে এসব পরচর্চা থেকে নিজেকে যত দূরে রাখবেন, আপনি মানসিকভাবে ততই সুস্থ ও সুখী থাকবেন। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল পরমাত্মা এবং আমাদের বিবেকের কাছে পরিষ্কার থাকে।
শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞান ও বিশ্বাসের অভাব রয়েছে সে জীবনে কখনোই প্রকৃত আনন্দ বা সাফল্যের দেখা পায় না। মানুষের সকল দুঃখের মূল কারণ হল মোহ, এবং যে যত বেশি মায়ায় জ্বলাবে সে তত বেশি কষ্টের সাগরে ডুববে। আপনার আফসোস বা অনুশোচনা অতীতকে বদলাতে পারবে না, আবার দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারবে না। তাই বর্তমানের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাই হল বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ উপদেশ দেন যে আপনার সুসময়ে পাশে থাকে আপনিও তার দুঃসময়ে পাশে থাকুন, এবং যে প্রতারণা করে তাকে নিঃসংকোচে ত্যাগ করুন। যেখানে আপনার কোনো সম্মান নেই সেখানে যাওয়া মানে নিজেকে ছোট করা এবং নিজের দুর্বলতা প্রকাশ করা। রাগের মাথায় বুদ্ধি লোপ পায় এবং মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, যা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই যে কোনো মহৎ কাজে সফল হতে হলে ক্রোধ সংবরণ করা আবশ্যিক। যদি জীবনে জিততে চান তবে আগে ভয়কে জয় করতে হবে। যেমনটি অর্জুনকে যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভয়হীন চিত্তে যুদ্ধ করো, কারণ মৃত্যু হলে স্বর্গ আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। কর্মফল সম্পর্কে ভগবান স্পষ্ট বলেছেন যে কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলে নেই। তাই ফলের আশা না করে কর্মে মনোযোগ দিলে চিত্তশুদ্ধি ঘটে এবং কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। গীতায় বলা হয়েছে, ফলের আশা করলে কাজের প্রতি মনোযোগ কমে যায় এবং উৎকণ্ঠা বেড়ে যায়। যতক্ষণ না আপনি মানসিকভাবে হার মানছেন ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না, কারণ সময় খারাপ হতে পারে কিন্তু আপনি দুর্বল নন। যে জীবনে কখনো সংকটের মুখোমুখি হয়নি সে নিজের ভেতরের সুপ্ত শক্তি সম্পর্কে কখনোই জানতে পারে না এবং অন্যের দুঃখ অনুভব করতে পারে না। ভগবদ্গীতার একটি অন্যতম শিক্ষা হল দান করে কখনো অহংকার করতে নেই, কারণ আপনি জানেন না আপনি দান করছেন নাকি পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছেন। ইতিহাস সাক্ষী আছে যে রাবণ বা কংসের মতো শক্তিশালী রাজারাও কেবল অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে। তাই বিনয়ী হওয়া একান্ত কাম্য। কাউকে বিশ্বাস করার আগে তার মুখের কথা নয়, বরং তার আচরণ লক্ষ্য করুন, কারণ ব্যবহারই মানুষের প্রকৃত পরিচয় বহন করে। রাগের সময় একটু চুপ থাকা এবং ভুল করলে মাথা নত করা জীবনকে অনেক সহজ ও সুন্দর করে তোলে। ভগবান বলেন, যে আমাকে জেনেছে এবং আমাকে আশ্রয় করেছে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় এবং তার সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়। ভাগ্যে যা লেখা আছে তা আপনার কাছে আসবেই, আর যা আপনার নয় তা হাজার চেষ্টা করলেও ধরে রাখা যাবে না। ঝড়ের সময় যেমন নৌকা দিগ্ভ্রষ্ট হয়, তেমনি প্রবল বাসনা মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। কিন্তু যে সুখ ও দুঃখে সমান থাকে সেই আমার প্রিয় ভক্ত। যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার সাথে দূরত্ব বজায় রাখে তখন বুঝবেন তার আত্মসম্মানে আঘাত লেগেছে, কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে প্রেম ক্ষমা চায় কিন্তু অহংকার অনড় থাকে। শ্রীকৃষ্ণ বলেন, নাম নয় কর্মই হল মানুষের আসল পরিচয়, কারণ একই নামের হাজারো মানুষ আছে কিন্তু তাদের কর্মফল ভিন্ন। মানুষ আপনার শত ভালো কাজের মধ্যে একটি ছোট ভুল মনে রাখে, তাই লোকে কি বলল তাতে কান না দিয়ে নিজের পথে অবিচল থাকাই শ্রেয়। কারো সাথে ছলনা করা হলো ঋণের মতো, যা আপনাকে কোনো না কোনো দিন সুদে আসলে ফেরত দিতেই হবে। নিজের দোষ এবং অন্যের গুণ দেখার মতো স্বচ্ছ দৃষ্টি থাকলেই আপনি প্রকৃত মানুষ হতে পারবেন, এবং যারা সময়ের সাথে রং বদলায় তাদের কখনো বিশ্বাস করবেন না। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না, কারণ আপনি আপনার মতো করেই শ্রেষ্ঠ, এবং প্রত্যেক মানুষ নিজেকে বদলানোর সুযোগ পায়, কিন্তু সময় বদলানোর জন্য কেউ দ্বিতীয় জীবন পায় না। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এই বিশ্বাস যার মনে থাকে দুশ্চিন্তা তাকে স্পর্শ করতে পারে না। সৎ উদ্দেশ্যে করা কোনো কাজই বিফলে যায় না, এবং আজ আপনি যা করছেন ভবিষ্যতে তার ফল নিশ্চয়ই পাবেন, কারণ বর্তমান হল অতীতের কর্মফল। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে ভক্তি ভরে আমার উপাসনা করে আমি তার যোগক্ষেম বহন করি এবং তার যা নেই তা প্রদান করি। জীবনে কথা বলার শিল্প এবং সঠিক সময়ে নীরব থাকার কৌশল জানা থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়, এবং নিঃস্বার্থভাবে কারো উপকার করার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। ধর্মপরায়ণ হৃদয় সর্বদা সঠিক পরামর্শ দেয়, আর অধার্মিক হৃদয় ভুল পথে চালিত করে। মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে না বলে দুঃখী নয়, বরং ঈশ্বরের জ্ঞান ও বিচারকে বিশ্বাস করে না বলেই সে দুঃখ পায়। সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না, তাই ধৈর্য ধারণ করাই হল সুখের চাবিকাঠি। এই জগৎ প্রেমের ওপর দাঁড়িয়ে আছে, এবং যারা প্রেমকে তুচ্ছ করে তারাই সৃষ্টির মূল রহস্যই জানে না। মানুষের চিন্তা ও বিশ্বাস তাকে তৈরি করে, তাই যার ভাবনা যেমন তার জীবনও ঠিক তেমনই গড়ে ওঠে। মুখের কথার ওপর সংযম রাখা জরুরি,
কারণ কথার আঘাতে যে ক্ষত তৈরি হয় তা কোনো ঔষধেই সারে না। ধর্মের জন্য লড়াই করা এবং অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হল বীরের ধর্ম, এবং সত্য সর্বদা তেলের মতো, যা জলের ওপর ভেসে থাকে। জীবনের একটি দামি শিক্ষা হল অতিরিক্ত আনন্দে প্রতিশ্রুতি না দেওয়া এবং প্রচণ্ড রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়া। নিজেকে না জানলে পুরো জগৎকে জেনেও মানুষ মূর্খ থেকে যায়, এবং কেউ প্রত্যাখ্যান করলে দুঃখ পাবেন না, কারণ সে আপনার মূল্য বোঝেনি। যে সম্পর্ক আপনাকে কাঁদায় তা গভীর, আর যে সম্পর্ক আপনাকে কাঁদতে দেখেও ফেলে রেখে চলে যায় তা দুর্বল। শান্ত থাকতে শিখলে আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন, কারণ লোহা ঠান্ডা হলেই তা দিয়ে মজবুত অস্ত্র তৈরি করা যায়। জ্ঞান, বিনম্রতা, বুদ্ধি, সাহস, সৎকর্ম, সত্যবাদিতা এবং ঈশ্বরের ওপর বিশ্বাস, এই 7টি গুণ আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। কঠিন সময় মানুষকে একা করে দিলেও ভেতর থেকে মজবুত করে তোলে, এবং যে সম্মান দেয় তাকে সম্মান ফিরিয়ে দেওয়াই হল ভদ্রতা। পরিস্থিতি যত কঠিনই হোক, ভগবানের ওপর সেই ছোট শিশুর মতো বিশ্বাস রাখুন, যাকে শূন্যে ছুঁড়ে দিলেও সে হাসে, কারণ সে জানে আপনি তাকে লুফে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বলেন, আপনজন মুখ ফিরিয়ে নিলেও আমি সর্বদা তোমার পাশে আছি এবং থাকব। কারো সামনে এতটাও নত হবেন না যাতে সে আপনাকে দুর্বল ভাবে, এবং মনে রাখবেন, ভাগ্যের চেয়ে কর্ম বড়, যা আপনার হাতেই রয়েছে। জ্ঞানী ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু ঈর্ষা করে না, এবং শ্মশানেই মানুষের আসল গন্তব্য, যেখানে সবাই সমান। জীবনে দুঃখ পাওয়াও জরুরি, নতুবা সুখের প্রকৃত মূল্য বোঝা যায় না, এবং বাবা মা হল একমাত্র ব্যক্তি যারা সন্তানের উন্নতিতে নিঃস্বার্থভাবে খুশি হন। সময়, বন্ধু এবং সম্পর্ক বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু হারিয়ে গেলে এদের আসল মূল্য বোঝা যায়। জীবনে কিছু কর্তব্য আমাদের মরতে দেয় না, আবার কিছু দুঃখ আমাদের বাঁচতে দেয় না, কিন্তু শেষ পর্যন্ত আপনার কর্মই আপনার পরিচয়। ক্ষমা করা মহৎ গুণের লক্ষণ, কিন্তু বারবার একই ব্যক্তিকে ক্ষমা করা বোকামি ছাড়া আর কিছু নয়। জীবের মৃত্যুকালে যে গুণের প্রাধান্য থাকে তার পরবর্তী গতি ঠিক তেমনই হয়, যেমন সত্যগুণে স্বর্গ এবং তমগুণে অধঃপতন হয়। আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, এবং সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে লিপ্ত নই। ঠিক যেমন আয়নায় প্রতিবিম্ব দেখা গেলেও আমি আয়নার ভেতরে নই। কল্পের শেষে সব জীব আমাতেই লীন হয়, এবং সৃষ্টির শুরুতে আবার আমার থেকেই তাদের উৎপত্তি হয়। যারা অন্য দেবদেবীর পূজা করে তারা পরোক্ষভাবে আমারই পূজা করে, কিন্তু তা বিধিসম্মত নয় বলে তারা মুক্তি পায় না। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, এবং যারা আমাকে যেভাবে ভজনা করে আমি তাদের সেভাবেই তুষ্ট করি। ভক্ত ভালোবেসে আমাকে যা নিবেদন করে আমি তা পরম আদরে গ্রহণ করি, তা সামান্য জল বা তুলসী পত্রই হোক না কেন। বিষয়ের চিন্তায় আসক্তি জন্মে, এবং আসক্তি থেকে কামনার সৃষ্টি হয়, যা মানুষকে বিনাশের পথে নিয়ে যায়। কিন্তু যার ইন্দ্রিয় ও মন ঈশ্বরের চরণে সমর্পিত, সে অমৃত লাভ করে এবং পরম শান্তি পায়। মন হল ইন্দ্রিয়ের চালক, এবং মনকে বশ করতে পারলেই প্রজ্ঞা লাভ করা সম্ভব, যেমন নদী সমুদ্রে মিশে শান্ত হয়। ফলাফলের আশা ত্যাগ করে এবং অহংকার শূন্য হয়ে কর্ম করলেই কেবল মোক্ষ লাভ সম্ভব, এবং এটাই হল ব্রাহ্মী স্থিতি। ঈশ্বর আমাদের কর্মফল থেকে মুক্ত করে দেন যদি আমরা আমাদের সমস্ত কর্ম তাকে সমর্পণ করতে পারি, এবং এটাই হল কর্মযোগের সার কথা। ভগবান প্রতিজ্ঞা করেছেন যে যে যেভাবে আমাকে ডাকে আমি তাকে সেভাবেই সাড়া দিই, এবং যে যা চায় আমি তাকে তাই দিই। আত্মা হল অবিনশ্বর এবং দেহ হল নশ্বর, তাই আমি দেহ নই, আমি হলাম আত্মা। এই বোধই হল প্রকৃত জ্ঞান। যেভাবে আমরা জীর্ণ বস্ত্র ত্যাগ করি, আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ পায়, তাই মৃত্যু নিয়ে শোক করা উচিত নয়। যারা শরীরকে সর্বস্ব মনে করে তারাই দুঃখ পায়, কিন্তু যারা আত্মতত্ত্ব জানে তারা সুখে দুঃখে সমান থাকে। আমরা সুখের পেছনে ছুটে বাড়াই, কিন্তু ভুল পথে সুখ খুঁজি বলেই দুঃখ পাই, এবং এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাই। যারা বুঝতে পারে যে ভগবানই সবকিছুর মালিক এবং ভোক্তা, তারা কর্মফলের আসক্তি ত্যাগ করে পরম শান্তিতে দিন কাটায়। এই উপলব্ধিগুলো আপনার জীবনে শান্তি বয়ে আনুক, এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সত্যের পথে আসার সুযোগ করে দিন। ভগবদ্গীতার এই অমৃত বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিন, এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করুন। কারণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সর্বদা বলুন, জয় শ্রীকৃষ্ণ।